ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা একটা ইকুয়েশন গ্রাফের কোশ্চেনগুলো দেখাবো। আর যেগুলো কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো কোশ্চেন কিন্তু ফার্স্ট পেপার থেকে, সবগুলো কোশ্চেন পিওর ম্যাথের 2024 মে জুন সেশনের ফার্স্ট পেপার 2 থেকে করাচ্ছি। আমরা পর্যায়ক্রমে সবগুলো করার চেষ্টা করব। আমরা শুরু করছি, আশা করি আমাদের সাথে থাকো, সবগুলো কোশ্চেনে পেয়ে যাবো। এখন এই একটা ইকুয়েশন গ্রাফ দেয়া আছে। এই কার্ভটা হলো এইটা। এই কার্ভটা যেটা দেয়া আছে সেই কার্ভটা হলো আমাদের এইটার। এটা হচ্ছে সেই কার্ভটা, যে কার্ভটা আমার এখানে দেয়া আছে। এই যে কার্ভটা, এই কার্ভটা দেয়া আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে কত আমাদের, y ইকুয়াল এইটা। এই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল কত দেয়া আছে, x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 1/2x। এই কার্ভ এখন আমাকে বলছে এই কার্ভ থেকে এইটার রুট বের করতে বলছে। এইটার এখানে একটা পলিসি আছে, খুব খুব ইম্পর্টেন্ট এই পলিসিটা। প্রথমে আমি ইকুয়েশনটা উঠাবো। এখানে 4x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 36x মাইনাস 6 ইকুয়াল 0। এখন এখানে আমি দেখব আমার কার্ভের জন্য এই ইকুয়েশনের লেফট সাইডে আমি এই ইকুয়েশনের রাইট সাইডে যে এক্সপ্রেশন আছে সেটা ফর্ম করব। এখানে কোথায়, এই যে এখানে ফর্ম করব। সো কিভাবে, আমি বোথ সাইড ডিভাইডেড বাই 12x কেন করতেছি একটু পরে বুঝাচ্ছি। সো কি করব, 4x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 36x মাইনাস 6 হোল ডিভাইডেড বাই 12x ইকুয়াল 0 ডিভাইডেড বাই 12x। বোথ সাইড ডিভাইডেড করলাম। সো এই পাশে যেটা হবে, এবার আমি ইন্ডিভিজুয়াল ফর্ম করি। ফ্র্যাকশনটা এই 12x দিয়ে সবগুলো সেপারেট করে ফেলবো। 12x প্লাস 3x স্কয়ার ডিভাইডেড বাই 12x minus 36x divided by 12x minus 6 divided by 12x equal 0 by something means 0. এখন যেটা হলো, আমরা দেখবো যে কি কি আসতেছে এখান থেকে। এই যে 12x ডিভাইড করে 4 by 12 আর x কিউব বাই x, তো এটা কি হবে, x স্কয়ার ডিভাইডেড বাই 3, x স্কয়ার ডিভাইডেড বাই 3 আসলো আমার, প্লাস এখানে কি হবে x by 4 minus just 3 minus 1 by 2x equal 9. এই যে এখানে এইটার যে x cube by 3 আর 1 minus 1 by 2x, x cube by 3 আর minus 1 by 2x, এই দুটো পার্ট লেফট সাইডে রেখে বাকিটা রাইট সাইডে নেব আমি। সো কি হবে, x cube divided by 3 minus 1 by 2x equal 3 এই পাশে যে প্লাস হবে মাইনাস x by 4, x by 4 টা এখানে প্লাস ছিল, এই পাশে মাইনাস হলো, মাইনাস 3 ছিল প্লাস 3 হলো। এইটা এখন দেখো খুব খুব ইম্পর্টেন্ট, আমার কার্ভের রাইট সাইডে যেটা ছিল এইটা, এটা কিন্তু আমার লেফট সাইডে কিন্তু অলরেডি আমি ফর্ম করে ফেলেছি। এই জন্য আমি 12x দিয়ে ডিভাইডেড করলাম। এই জায়গাটা কেন কি দিয়ে ডিভাইডেড করব, এটা আমাদের চিন্তা করতে হবে। যেমন আমি যদি এটাতে ডিভাইড করি, আমি দেখতেছি এখান থেকে আমার খুব ইজিলি x কিউব বাই 3 আসতেছে, এবং 6 বাই 12x করলে এখানেও দেখতেছি আমি 1 বাই 2x আসতেছে, যেটা নিয়ে আসছি। সো এটা হলো আমার রাইট সাইড, এটা কমপ্লিট। এখন এটা ইকুয়াল কি y, সো এখান থেকে আমি লিখতে পারি লেফট সাইডে এটা রিপ্লেসমেন্ট y ইকুয়াল 3 মাইনাস x বাই 4। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি, লিনিয়ার ইকুয়েশন ফর্ম হলো। এখন লিনিয়ার ইকুয়েশন গ্রাফে আমি কিভাবে শো করব সেটা আমি রাইট সাইডে দেখায় দিচ্ছি। সো y ইকুয়াল 3 মাইনাস x বাই 4। আমি x এর র্যান্ডম ভ্যালু নেব উইদিন দিস রেঞ্জ। এখানে আমাকে বলছে যে x এর রেঞ্জ হবে -4 থেকে 0, -4 থেকে যেটা 0 থেকে কম। সো ফার্স্ট আমি x এর ভ্যালু নেব 2। তাহলে যদি x ইকুয়ালস 2 হয়, তাহলে এই ইকুয়েশনে কি হবে, y ইকুয়ালস 3 মাইনাস 2 বাই 4।
So 3 minus 1 by 2, so 5 by 2. এই যে x y এর ভ্যালু 5 by 2 পেলাম, সেখানে x এর কোন ভ্যালুর জন্য? 2 এর জন্য। তাহলে আমার পয়েন্টটা কি হলো? 2, 5 by 2। x এর ভ্যালু হচ্ছে 2, এটা x আর এটা হচ্ছে করসপন্ডিং y ভ্যালু পেলাম একটা। আমরা জানি স্ট্রেট লাইনের জন্য অ্যাটলিস্ট দুটো পয়েন্ট লাগবে। এবার যদি আমি x ইকুয়াল যদি সরি এটা ভ্যালুটা নিতে হবে x এর ভ্যালু -2, বিকজ আমার এখানে রেঞ্জটা হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে -4 থেকে 0। সো এটা আমি x এর ভ্যালু নেব হচ্ছে -2, তখন এখানে মাইনাস x এর ভ্যালু -2, সো ইট উইল বি প্লাস, এটা হবে 7/2। সো এই ভ্যালুটা হবে তখন 7/2 xy। একইভাবে আমি এবার কি করব? x এর ভ্যালু -1 নেব, তখন y ইকুয়াল কি পাবো? 3 minus 1/4 -1/4। তাহলে হচ্ছে 3 plus 1/4, 3 plus 1/4, 13/4। তখন আমার পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু -1, y এর ভ্যালু 13/4। আমি এখন এই দুটো পয়েন্ট গ্রাফে প্লট করব। সো ফার্স্ট হচ্ছে x2, y 7/2, x -2, এই ভ্যালুটা হচ্ছে কত? -2। এই যে x এর ভ্যালু -2 ধরেছিলাম। সো x -2 এখানে, আর y এর ভ্যালু 7/2 মিন্স 3.5। সো এটা 3, এটা 4, এই যে 3.5। এই পয়েন্টটা হচ্ছে আমার এই যে এই পয়েন্ট -2, 7/2 মিন্স 3.5 মিন্স হচ্ছে এই পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা -1 এর জন্য 3.25 হবে, এটা 13/4 মানে হচ্ছে 3.25। সো -1 হচ্ছে এখানে, আর এই যে 3.5, এটার মাঝখানে একটা ভ্যালু নেব এইটা। তাহলে আমি কি দেখলাম? যে আমার এই যে স্ট্রেট লাইন, এই যে ইকুয়েশনটা, এর দুটো পয়েন্ট হচ্ছে এটা, এবং এই দুটো পয়েন্ট দিয়ে লাইনটা কি করবে? পাস করে যাবে। সো আমার লাইনটা হবে এমন, আমি রাফলি নিয়ে নিলাম। যখন লাইনটা ড্র করলাম, এই লাইনটা, এখন খুব ইম্পর্টেন্ট বিষয়, এই যে লাইনটা এই কার্ভে কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করছে? একটা হচ্ছে এখানে, আর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এখানে। এখন এখানে ইন্টারসেক্টিং পয়েন্টে x এর ভ্যালু কত হবে? এটা x এর ভ্যালু এখানে 0.5, 0.1, 0.2, 0.2, 0.4, 0.6, 0.8, এটা তাহলে 0.2, 0.3 আর কি, -0.3। সো এই ভ্যালুটা আবার আমাকে নিতে বলছে 1 ডেসিমেল প্লেস। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? এই পয়েন্টে x ইকুয়াল হচ্ছে -0.3। আর এখানে x এর ভ্যালু কত হচ্ছে? x কোয়াড্রেট, এখানে 3, 4, 3.5। সো 3.25, 3.25, 3.3। সরি, এই ভ্যালুটা ভুল হবে, এটা হচ্ছে 0.5, সরি 0.3, ইটস ওকে। সো এই ভ্যালুটা হবে 0.35, -0.35 এখানে, তার থেকেও এখানে আছে। সো 0.5, 0.4, নিয়ার অ্যাবাউট x ইকুয়ালস -3.4। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিলেও হবে। এখন আমার এই ম্যাথটার তাহলে আনসার হবে ফাইনালি ইকুয়েশন অফ রুটস হবে কয়টা? দুইটা হবে। কি হবে সেটা? x ইকুয়াল -0.3, -3.4। এটা হচ্ছে কি? 1 ডেসিমেল প্লেস। এটা ভ্যালুটা হচ্ছে 1 ডেসিমেল প্লেস। এখন এখানে আর কোন জায়গায় এটা ইন্টারসেক্ট করতেছে না এই রেঞ্জের মধ্যে থেকে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি এই ভ্যালুটা বের করতে পারলাম। এখন হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এখান থেকে এটা কিন্তু এই রেঞ্জ 1 ডেসিমেল প্লাস এদিক সেদিক হলেও কিন্তু একসেপ্টেড ভ্যালু। এই যে এখানে যেটা, এটা 0.5, 0.2, 0.3, আমার ড্রয়িংটার জন্য একটু এদিক সেদিক হলে এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলে একসেপ্টেড ভ্যালু হয়ে যাবে। এখন কোশ্চেন হলো,
আমি আনসারে শুধু x লিখলাম কেন, আমি আনসারে x এর ভ্যালু এটাই শুধু লিখলাম কেন, আমি কেন y এখানে নিলাম না? আমাকে যে রুটটা সলভ করতে বলছে এখানে, এখানে কিন্তু একটা সিঙ্গেল আননোন, জাস্ট সিঙ্গেল, সেখানে আননোনটা কি জাস্ট x, এই জন্য আমি এখান থেকে x কোঅর্ডিনেটটা নেব। সো আমি কি করলাম, যখন আমার এই গ্রাফটা দেয়া থাকবে, আমার যখন অন্য একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই গ্রাফটা থেকে এই এক্সপ্রেশন থেকে আমি গ্রাফের রাইট সাইডে যা আছে সেই ফর্মে নিয়ে আসলাম ফার্স্ট এখান থেকে, আনার পরে এটা নিয়ে আসলাম, এটা আনার পরে রাইট সাইডে কি আছে থাকুক, তখন এটাকে আমি y এ রিপ্লেস করব, এটা y এ রিপ্লেস করলাম আর রাইট সাইডে অ্যাজ ইট ইজ দিলাম, দেওয়ার পরে এটা একটা স্ট্রেট লাইন হবে, সেই স্ট্রেট লাইনটা এই গ্রাফে ড্র করলাম, আমি এই গ্রাফে ড্র করলাম স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইন থেকে গ্রাফে কার্ভের সাথে যে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টের আমি জাস্ট এক্স কোঅর্ডিনেটটা নিব, বিকজ আমাকে সলভ করতে বলছে যেখানে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, সরি কিউবিক ইকুয়েশনে জাস্ট এখানে এক্স ভ্যালুটা আছে। এখন কোশ্চেন আরেকটা আসতে পারে যে এখানে হচ্ছে সলভ করলাম আমরা হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আমি কার্ভের রাইট সাইডের যে পোর্শনটা সেটা ফর্ম করে নিয়ে যে ইকুয়েশন থাকলো y ইকুয়াল এটা করলাম, এটা স্ট্রেট লাইন, আমি জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লাইন ড্র করলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখলাম কিভাবে স্ট্রেট লাইন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, সেখানে আমি এখানে এই ভ্যালুগুলো র্যান্ডম নিয়ে নেবো, আমার যেহেতু এখানে রেঞ্জ দিয়ে দিচ্ছে আমি রেঞ্জ দুটা এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যে কোনো দুইটা ভ্যালু নিলাম, একটা -2 একটা -1, করেসপন্ডিং y ভ্যালু নিয়ে দুটো পয়েন্ট পেলাম, পয়েন্ট দুটো প্লট করে স্ট্রেট লাইন ড্র করে দিলাম এবং কার্ভের সাথে ইন্টারসেক্টিং পয়েন্টের x কোঅর্ডিনেটটা নিলাম, সেটাই হবে আমার এখানকার আনসার, ফাইনাল আনসার। তো আশা করি বোঝাতে পেরেছি, আমরা আরো ক্লাস দিতে থাকবো কন্টিনিউয়াসলি, আমাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করতেছি, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো অনায়াসে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।